নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে লাউর একটা নতুন রেসিপি শেয়ার করব। তার জন্যে এখানে একটা ছোট্ট দেখে লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি কেটে নিয়ে ফিরে আসছি। আমি বন্ধুরা ছুরিতে একদমই কাটাকুটি করতে পারি না, তবুও চেষ্টা করি। তবে আজকের বটিতেই আমি লাউগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপি বানানোর জন্য এই রকমভাবে লাউটাকে কেটে নিতে হবে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব ওই কালো জিরে আর রাঁধুনিটা। এখানে 1 চামচ রাঁধুনি আর হাফ চামচ কালো জিরে আছে। রাঁধুনি আর কালো জিরেটাকে কড়ার মধ্যে ড্রাই রোস্ট করে নিতে হবে। মাথায় রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল করবেন। মশলাটার থেকে ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই ভাববেন মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে সাইডে সরিয়ে রাখবো। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আজকের এই লাউটা আমি ঠিক কিভাবে বানিয়েছি। এবারে মশলাটাকে সরিয়ে রেখে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তেলের মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি, আমি বড়িটাকে ভেজে নেব। আমি এখানে হলুদ বড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা বড়িটাকেও দিয়ে দিতে পারেন। বড়িগুলোকে একটু লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা কোথাও যদি একটাও স্টেপ ফলো না করেন বা মিস করে যান, তাহলে হয়তো এত সুন্দর একটা রেসিপি থেকে আপনারা বঞ্চিত হবেন। এখন যে তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ফোড়ন। আজকে লাউয়ের মধ্যে ব্যবহার করব কিছু আলু। এখানে আমি একটাই বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম লাউগুলো ঠিক যেমন টুকরো করে কেটেছি তেমন টুকরো করে আলুটাকেও কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন, তবে আলু দিয়ে এই লাউটা বানালে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। অনেক রকম লাউয়ের রেসিপি আপনারা খেয়েছেন, একবার দেখবেন বন্ধুরা এইভাবে বানিয়ে খেতে কেমন লাগে। গরম ভাতে প্রথম পাতে জাস্ট জমে যায়। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এই হলুদই ব্যবহার করব, এর থেকে আর বেশি হলুদ এই রান্নায় ব্যবহার হবে না। হলুদটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দেখুন মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেবো। লাউ কিন্তু খুব বেশি ভাজতে লাগে না, নাড়াচাড়া করতে করতেই লাউ কিন্তু বেশ গলে যায়। লাউটা কিন্তু মোটামুটি কচিই ছিল, খুব একটা পাকা ছিল না লাউটা। এবার লাউটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে। দেখুন, বেশি হলুদ যদি এই রান্নায় ব্যবহার হয়, তাহলে রান্নার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে একদমই ভালো লাগবে না। লাউ আর আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। কষানোর পরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী লবণ। তরকারির পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে লবণটা দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পর এটাকে উপর দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এখন আমি 5 মিনিট পরে ফিরে আসব। ঢাকা চাপা দিয়ে রাখবো। আর লাউয়ের মধ্যে যখনই লবণ দেবেন তখনই কিন্তু ঢাকা দিলেই কিন্তু জল বের হবে, তার জন্য ওখানে লাউটা একটু মজে যাক। আর এদিকে আমি যে ভেজে রেখেছিলাম কালো জিরে আর রাঁধুনিটা, সেটাকে আমি শিলপাটাতে গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা কোনো রকম বাটতে হবে না, জাস্ট গুঁড়ো করে নিলেই হবে। আপনারা চাইলে মিক্সির জারেও করে নিতে পারেন। গুঁড়োটাকে তুলে নিয়েছি, গুঁড়োটা করা হয়ে গেছে। এবারে কড়াতে ফিরে এলাম, আর দেখুন কড়ার ঢাকনাটা তুলে নিচ্ছি। লাউটা কতটা মজে গেছে, নাড়াচাড়া করলে বুঝতে পারবেন। লাউ দিয়ে কিন্তু বেশ জলও ছেড়ে দিয়েছে দেখুন। এতে কিন্তু আলু কিন্তু 80% সেদ্ধ আমার হয়ে গেছে, আর লাউও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে বন্ধুরা এর মধ্যে একটা স্পেশাল জিনিস মেশাবো, যার জন্যে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এই লাউ। লাউয়ের মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ। এখানে লিকুইড দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধকে গরম জলে গুলেও ব্যবহার করতে পারেন। তবে
যে দুধটাই আপনি তরকারিতে ব্যবহার করবেন সেটা যেন হালকা গরম হয়, একদম ঠান্ডা যাতে না হয়। হালকা গরম করা দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো হাই ফ্লেমে। এতে দুধটা ফুটে উঠলে লাউ আর আলুটা কিন্তু প্রপার সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4 মিনিট পরে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন এখন ঠিক লাউ আর আলুর পজিশন এরকম হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা আর কাঁচা লঙ্কাটা তেলের ওপরে না, এই সময় ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে 3খানা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আমি ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। বন্ধুরা আপনাদের মনে হতে পারে এই সময় আদাটা দিলে কি আদার গন্ধ হবে না? একদমই হবে না বন্ধুরা, স্বাদে গন্ধে হবে এই লাউয়ের তরকারি অপূর্ব টেস্টি। এভাবেই একবার বানিয়ে দেখুন বন্ধুরা, লাউটা খেতে অসাধারণ লাগে। আমি আপনাদেরকে দেখালাম, দেখুন লাউ আর আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি এখানে সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। যেহেতু লাউয়ের তরকারি একদম নিরামিষ, একটু আপনাদেরকে মিষ্টি দিতেই হবে। মিষ্টি দিলে খেতে ভীষণ টেস্টি হয়, তার জন্য একটু মিষ্টি দিলাম। তবে আপনাদের অপছন্দ হলে চিনিটাকেও স্কিপ করবেন। এবারে দিয়ে দেবো ওপর থেকে আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, রাঁধুনি আর কালো জিরেটা, সেটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। 2 চামচ মতো মশলা এখানে ব্যবহার করব। এই মশলাটা দেওয়ার পরে বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোবে, আপনারা হয়তো ওপার দিয়ে বুঝতে পারছেন না, কিন্তু এই গরমে এই রেসিপি কিন্তু শরীরকে ঠান্ডাও করবে। এবারে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি। কিছু গোটাও আছে, কিছু ভাঙাও বড়ি দিলাম। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। আর খুব বেশি ফোটানোর দরকার নেই, এই রকম মাখো মাখো রান্না হবে লাউটা। এখন আমাদের এই লাউয়ের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে দেখিয়ে দেবো যে কেমন হলো। একটা পাত্রে এখন আমি তুলে নেব। এই অবস্থাতে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে দেখাবো। দেখুন বন্ধুরা আজকের লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি লাউয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর আজকের ভিডিওটি কি সত্যি বন্ধুরা খুবই ইউনিক আর খুবই টেস্টি, আর এই গরমে তো এই রেসিপির জবাবই হবে না। নমস্কার।